Hello guys, welcome to TC Computer Education with another video. Dear friends, সম্মানিত বন্ধুগণ, এমএস ওয়ার্ডের সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো ইনসার্ট মেনুতে অবস্থিত অ্যাডিনস অপশন ও মিডিয়া অপশন। আমরা চলুন দেখিনি অ্যাডিনস, এটা হলো অ্যাডিনস অপশন, আর এটা হলো মিডিয়া অপশন। আচ্ছা, অ্যাডিনস কি? অ্যাডিনস হলো এক্সটেনশন বা টুল যেগুলো দ্বারা আমরা আমাদের কাজকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি। তো আমি যদি এখন গেট অ্যাডিনসে ক্লিক করি, তাহলে আমাকে অ্যাডিনস স্টোরে নিয়ে যাবে, অফিস অ্যাডিনস স্টোরে নিয়ে যাবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ক্যাটালগের অ্যাডিনস দেওয়া আছে, যেমন বেস্ট অ্যাপস অফ দ্য ইয়ার, কমিউনিকেশন, ডকুমেন্ট রিভিউ, এডিটর্স, ফিক, এডুকেশন, ফাইল কনভার্টার্স অ্যান্ড ভিউয়ার্স, মাইক্রোসফট 365, তারপরে কনফার্মেড, এরপরে আরো বহুত কিছু আছে। তো আমাদের যখন যে ক্যাটাগরির অ্যাডিনস প্রয়োজন, তখন আমরা সেই ক্যাটালগের অ্যাডিনসের উপর ক্লিক করে আমরা নিতে পারি। এরপরে আমরা এখানে অলে ক্লিক করলে সব ক্যাটালগের ক্যাটাগরির অ্যাডিনস আমাদেরকে দেখা দিবে, আমাদের এখানে শো হবে। তো আমি মনে করেন আমার যে অ্যাডিনসটা আমার পছন্দ, সেটার উপরে আমি এই ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে, অথবা রাইট সাইডে অ্যাডে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। আই এগ্রি টু অল দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে টিক মার্ক করে দিলে এটা এখানে কন্টিনিউ অপশনটি এনেবল হয়ে যাবে। তখন কন্টিনিউতে ক্লিক করলে এটা কন্টিনিউ হয়ে যাবে। ক্লিক করলাম কন্টিনিউতে, এটা কন্টিনিউ হয়ে গেল, এখানে ডাউনলোড হয়ে চলে আসলো। অবশ্যই আপনাদের ডিভাইসে নেট কানেকশন থাকতে হবে। তো এটা অবশ্যই পেইড ভার্সন, এটা এখানে কাজ করবে না। আমি একটি প্রি ভার্সন। তো এগুলোর মধ্যে অ্যাডিনসের মধ্যে কিছু প্রি আছে, কিছু পেইড আছে। যেমন প্রির মধ্যে আমি আবার অ্যাডিনসে যাই, এখানে অ্যাডিনসে আসলাম, গেট অ্যাডিনসে গেলে তো আমাদেরকে অফিস অ্যাডিনস স্টোরে নিয়ে যাবে, ওখান থেকে আমরা দেখতে পারি। এখন মাই অ্যাডিনসে এখানে এর বাটনে ক্লিক করব, ক্লিক করলে সি অলে ক্লিক করলে আমাদের ডিভাইসে যতগুলো অ্যাডিনস আমরা ইনস্টল করেছি বা ডাউনলোড দিয়েছি সবগুলো দেখা যাবে। দেখেন আমি এগুলো ইনস্টল করেছি বা ডাউনলোড দিয়েছি, এই জন্য এগুলো দেখা যাচ্ছে। কেমন? তো আমি স্পেল চেকার অ্যান্ড গ্রামার এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাডে ক্লিক করলাম, এটা ওপেন হয়ে যাবে। এখন ওপেন হয়ে গেল। এখানে আমাদের যদি এটার কাজটা হলো যে আমাদের ডকুমেন্ট ফেজে যে প্যারাগ্রাফগুলো থাকবে, ওয়ার্ডগুলো থাকবে, ওগুলোর মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে ভুলগুলো সে দেখা দিবে এখানে। যেমন আমি যদি বাংলাদেশের পরে ফুল স্টপটা তুলে দিই, তাহলে অটোমেটিকভাবে সে চেক করবে। দেখেন সে চেকিং করতেছে। দেখেন একটা ভুল পেলো কি, এখানে বাংলাদেশের পর ড্যাশ স্টপ হবে, ফুল স্টপটা হবে। তো এটা সে দেখা দিতেছে। আমি যদি এখানে ইস জায়গায় এ দিয়ে দিই, তাহলে সে আবার অটো চেক করে বলবে যে এখানে ভুল হয়েছে। কেমন? এখন আমি যদি এখানে বুকের জায়গায় BOO এর জায়গায় একটা ও দিই, যদি সিঙ্গেল ও করে দিই, তাহলে সে আরেকটা চেকিং করবে। দেখেন আরেকটা চেকিং এ এখানে সে বলছে যে এখানে ও হবে। এই যে বুক, এটা লাল, এটা রেড, মানে এটা ভুল। রেড কালারের যে লেখাটা সেটা ভুল। কেমন? আর এখানে বুক, আর এখানে বাংলাদেশে কিন্তু এ দিয়ে করছে, কারণ এটা এ দিয়ে অনেকে লেখে, এই জন্য। তবে এখানে ভুল ধরতেছে সফটওয়্যার, এখানে ই হবে। আমাদের অটো গ্রামার চেকার যেটা আছে, স্পেলিং চেকার, এটা এনেবল করা আছে, সেটা এখানে সে ভুল ধরে দিয়েছে যে কি বাংলাদেশ DESH হবে। ওকে, তো আমি এখন আবার যদি এখানে BOO করে দিই, তাহলে এখানে সে আবার একটা চেকিং করে সে সেটা নিয়ে তুলে ফেলবে। এখন বাংলাদেশে এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, তাহলে সে চেকিং করবে, আর কোনো কিছু পাবে না, সে নিয়ে যাবে। অবশ্যই এখানে একটা জিনিস পাই গেল, কি পাই গেল? ওই যে DE, কান্ট্রি নেম DE হবে, দেখেন এখন নিয়ে নিচ্ছে ভুলটা। এখন সে তার মেমোরিতে ধরা খাইছে BANGLA বাংলা DESH DE হবে, এই নয়। আমি এখানে করে দিলাম। দেখেন এখন আর সে আরেকটা চেকিং করবে, এখন কোনো রং নেই। এটা হলো যে এই অটো অ্যাডিনস টুলস বা এক্সটেনশনের মাধ্যমে আমাদেরকে কাজ করা। যেমন এরকম অফেন ফিক্সেল আছে, এরপরে আইকন স্কাউট আছে, এগুলো ফেড এক্সটেনশন। এগুলো আমাদেরকে ব্যবহার করতে হলে এই মাস্টার কার্ড দিয়ে এগুলো আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেখেন প্রত্যেকটা উপরে দেখেন দিলাম, এটা চলে আসলো, এটা ফ্রি। এটার উপরে নাই তো, ওই যে ক্রাউন মুকুটটা নাই, মুকুটটা যেগুলোর উপরে মুকুট সিম্বলটা দেখবেন সেগুলো ফেড। আমি দেখেন এটার উপরে মুকুট আছে, এটার মধ্যে আমি ক্লিক করি, তাহলে বলবে আমাদেরকে কি করার জন্য, গেট আনলিমিটেড ডাউনলোডস। এখানে আনলিমিটেড ডাউনলোডের জন্য আমাদেরকে বলতেছে কি করার জন্য, আমাদেরকে মাস্টার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য। এবং এদের যেই পেমেন্ট আছে, প্ল্যান আছে, সেই প্ল্যান
অনুযায়ী পেমেন্ট করার জন্য। কেমন, এটা কেটে দিলাম আমি। তো এখানে কিছু প্রি আছে, প্রিগুলো আমরা ইউজ করতে পারি। প্রি তেমন বেশি নাই, কম। এবারে ইলাস্ট্রেশন আছে, 3D আছে, অ্যানিমেশন আছে, যা হোক। তো গেল গ্রামার চেকার গেল। এরপরে অফেন ফিক্সিল আছে। এখানে আমি যদি বুক লিখে দিই BWK বুক, তাহলে বুক সংক্রান্ত যত ফিক্সার আছে, ফটো সবগুলো চলে যাবো। তারপরে আমাদের কি আছে, উইকিপিডিয়া। যেমন উইকিপিডিয়াতে ক্লিক করলাম, উইকিপিডিয়া ওপেন হচ্ছে। এটা একটা অ্যাডিন্স ফ্রি, এটাও ফ্রি। আপডেট নাও করলাম, লোড হচ্ছে। উইকিপিডিয়াতে আমরা যদি কোনো যে আই ওয়ান্ট টু নো, আমি কি সম্পর্কে জানতে চাই, এখানে লিখে দিলে ওই সংক্রান্ত প্যারাগ্রাফগুলো সে এখানে প্রদর্শিত করবে। যেমন আমি যদি লিখে দিই মাইক্রোসফট ওয়ার্ড, MICROSOFT, মাইক্রোসফট WORD, ওয়ার্ড, প্যারাগ্রাফ, PARAGRAPH, প্যারাগ্রাফ। এন্টার দিলাম। দেখেন বিভিন্ন ধরনের মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ সে নিয়ে আসলো। কেমন, এটা উইকিপিডিয়া, এটাও একটা গিয়া অ্যাডিন্স। তার পরবর্তী আমাদের নেক্সট পর্ব হলো অনলাইন ভিডিও। আমরা অনলাইন থেকে ভিডিও এনে কী করতে পারি, আমাদের ডকুমেন্ট ফেজে ইনসার্ট করতে পারি। আমি অনলাইন ভিডিওতে ক্লিক করলাম, এখানে বলতেছে লিঙ্ক দেওয়ার জন্য। আমি যদি এখানে আমার ওয়েবসাইটে গিয়ে ভিডিওটার লিঙ্ক, কপি ভিডিও URL, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি ভিডিও URL এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি যদি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফেজে গিয়ে এখানে ইনসার্ট করে দিই, পেস্ট করে দিলাম। এখানে এই বক্সে আমার URLটা পেস্ট করে দিলাম। এখন ইনসার্টে ক্লিক করলে ভিডিওটা এখানে চলে আসবে। আসতে দেখেন চলে আসলো। এখন আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফেজ থেকে এটা ওপেন করতে পারি। তবে শর্ত হলো কি, আমাদের ডিভাইসে কি দেখতে হবে, নেট থাকতে হবে। ক্লিক করলাম, এটা ওপেন হচ্ছে। দেখেন লোড হচ্ছে, এটা লোড হয়ে গেল। এখন এখানে ক্লিক করলাম, এটা প্লে হবে। দেখেন প্লে হচ্ছে, ওকে, প্লে হয়ে গেছে। এই হলো কি মিডিয়া, এই হলো অনলাইন ভিডিওস বা মিডিয়া। এরপর লিঙ্ক, ইনশাল্লাহ লিঙ্ক পর্ব আমরা পরবর্তী দেখব। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, ভালো করে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের জন্য সমাপ্ত করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফিজ।